নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছে একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো জিরো বাজেটে আমাদের ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু সেগুলো কাজে লাগানো। আমাদের ঘরে কিন্তু এরকম আমাদের মেয়েদের সব রকমের সাজার জিনিস, মালা, এগুলো তো সবারই থাকে। কিন্তু সেগুলো জানো তো, যদি আমরা ভালো করে গুছিয়ে গাছিয়ে না রাখি, তাহলে কিন্তু যখন আমাদের যেটা যখন যেটা দরকার সেটা কিন্তু হাতের কাছে আমরা একদমই পাই না। ওই যখন যেটা আমরা চাই তখন দেখবে সারা ঘর কিন্তু আমাদের এলোমেলো তছনছ করে খুঁজতে হয়। তা যদি এরকম একটা বক্স থাকে, এরকম বক্স দেখবে সবার ঘরে কিন্তু থাকে। এটা আমরা কখনো না কখনো মেলার থেকে, বাজার থেকে কিন্তু কিনে রাখি। তখন যদি আমরা সেটাকে এরকম কাজে লাগিয়ে ফেলি, আমাদের যা জুয়েলারি আছে, গলার সেট বলো, যাই বলো না কেন, সেগুলো যদি আমরা এরকম করে একটা বক্সের মধ্যে রেখে দিই, তারপরে কিন্তু আমরা যেখানে যাব তখনই কিন্তু হাতের কাছে সেই জিনিসটা পেয়ে যাব। আর আমার কি হয় জানো তো, আমি কিন্তু যখনই সাজুগুজি করি তখন কিন্তু কোনো জিনিস খুঁজে পাই না। যার জন্য আমি এরকম একটা বক্সে রেখে দিই। আর এরকম বক্সে রেখে দিলে তুমি কিন্তু যে কোনো কোথাও বক্সটাকে নিয়ে চলেও যেতে পারবে, যেমন লাগেজে করে। তাহলে কিন্তু বক্সটার উপরে কোনো চাপও পড়বে না, জিনিসগুলো কিন্তু খারাপও হবে না। আর এরকম বক্সে রাখা কিন্তু খুবই ভালো, তাই না? জিনিসটাও কিন্তু ভালো থাকে। আর আমাদের মেয়েদের যে কানের, সেগুলো দেখবে সব মেয়েদেরই কিন্তু আছে অনেক। আমার কিন্তু বেশি নেই, অল্পই আছে। আর আমি একবার চুড়ি কিনেছিলাম, সে চুড়ির ডাব্বা ছিল একটা, এই যে এটা কিন্তু আমি ফেলিনি, এটা আমি রেখে দিয়েছি। কেন, আমি জানি এটাতে কিন্তু কিছু না কিছু রাখলে কিন্তু ভালোই হয়। যার জন্যে আমার যা কানে টানে যা আছে সবগুলো কিন্তু আমি এরকম একটা বক্সে রেখে দিই। কেন, কানের দেখবে একটা পেলে কিন্তু আর একটা কখনোই খুঁজে পাওয়া যায় না। আর যা কানের আছে আমাদের, সেগুলো যদি সব আমরা একসঙ্গে এরকম একটা বক্সে রেখে দিই, তাহলে কিন্তু সব একসঙ্গে অ্যারেঞ্জও থাকে। আর একটা হারায়ও না। কিন্তু অনেক সময় দেখবে আমরা একটা কানের পাই, আর একটা কানের কিন্তু পাই না। এটা আমার সবচেয়ে ফেভারিট কানের। যা আছে টুকিটাকি, সেগুলো কিন্তু আমি এর মধ্যে রেখে দিয়েছি। দেখো, এভাবে রেখে দিলে কিন্তু জায়গাটাও আমাদের ঘরের বাঁচে, আর জিনিসগুলো কিন্তু হাতের কাছে পাওয়াও যায় সব একসঙ্গে রেখে দিলে। এভাবে কিন্তু আলমারি, শোকেস যেখানে খুশি রেখে দিতে পারো। আর এই যে মঙ্গলসূত্র, এগুলো কিন্তু আমি ওই সেটের সঙ্গে রাখিনি। কেননা একসঙ্গে জানো তো অনেক সময় কিন্তু পেঁচিয়ে যায়, তখন খোলা যায় না। যার জন্য আমি কিন্তু একটা ছোট্ট বক্স, এটাতে একবার আমি রবার কিনেছিলাম, গার্ডারের বক্স ছিল একদম, দেখো বাচ্চাদের দুধের বোতলের মতো। তাই বোতলটা কিন্তু আমি ফেলিনি, রেখে দিয়েছি। আর বোতলটার মধ্যে এগুলো সব একসঙ্গে রেখে দিলে তাহলে কিন্তু কাজের সময় পাওয়া যায়। আর বন্ধুরা, আজকের টিপসগুলো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এ দেখো, ছোট্ট একটা বোতল, এখানে কিন্তু এটা কিন্তু যেখানে খুশি রেখে দেওয়া যাবে, আর সঙ্গে করে কোথাও নিয়েও যাওয়া যাবে। আর নেলপালিশ, সেটা তো আমাদের সব মেয়েদেরই আছে। আর এগুলো কিন্তু ঘরে সবসময় এলোমেলো হয়ে ড্রেসিং টেবিলের সামনে যেখানে সেখানে থাকে। তাই একটা সোনপাপড়ির ডাব্বা, এটা কিন্তু দিওয়ালির সময় আনা হয়েছিল সোনপাপড়ি, সেটা কিন্তু আমি ফেলিনি, রেখে দিয়েছি। এটা কিন্তু অনেক পুরনো, এটা আমি ইউজ করি, যার জন্য একটু পুরনো হয়ে গেছে, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। আর আমার যত নেলপালিশ, সিঁদুর যা আছে টুকিটাকি, সব কিন্তু আমি এর উপরে রেখে দিই। এরকম করে রেখে দিলে জিনিসটা কিন্তু দেখতেও সুন্দর লাগে, আর জিনিসগুলো কিন্তু জিনিস জায়গাতেও থাকে। আর ছোটো মোটো যা জিনিস আছে সেগুলো কিন্তু আমি এইভাবে করে রেখে দিই। আর এরকম করে কিন্তু টেবিলের পরে যেখানে খুশি তুমি রেখে দিতে পারো, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর জিনিসগুলো সব গোছানো গাছানো থাকলো। এভাবেই কিন্তু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, তাই না? দেখো, জিনিসগুলো কিন্তু রাখা হয়ে গেছে আমার। আর এই যে ক্লিপ, এটা জানো তো, যখন মাথায় দিই তারপরে কোথায় রেখে দিই খুঁজেই পাই না। যার জন্য আমি কি করি জানো তো, সব ক্লিপ, গার্ডার আমার যা যা আছে, এরকম একটা ছোট্ট সাজি আছে, এটা আমার ঘরের অনেক দিন ছিল, পুরনো। আর এটার মধ্যে কিন্তু আমি সব রেখে দেবো। আর এটা যদি আমরা এখান থেকে কোনো জিনিস নিয়ে আবার এখানেই রেখে দিই, তাহলে কিন্তু কাজের সময় আমরা আবার হাতের কাছে পেয়ে যাব। দেখো, সব আমি রেখে দিয়েছি। আর বন্ধুরা, টিপসগুলো ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো। আর এই যে আমাদের মেয়েদের যা দরকার, পাউডার, ক্রিম যা আছে, এই যে এটাতে না একবার রসগোল্লা এনেছিল। রসগোল্লা আনার পরে ডাব্বাটাকে তো আমি ফেলিনি, ধুয়ে রেখে দিয়েছিলাম। এটাও কিন্তু পুরনো ডাব্বা, এটাও কিন্তু আমি কাজে লাগাই, যার জন্য একটু পুরনো হয়ে গেছে। যার জন্য পাউডার আর যা ক্রিম যা কিছু আছে সব কিন্তু আমি এটার মধ্যে রেখে দিই। আর এই দেখো, নাকের যে ড্রপ, নাক বন্ধ হয়ে গেলে দেয়, সেটাও কিন্তু আমি এখানে রেখে দিয়েছি, কারণ এটা মাঝে মাঝে জানো তো একদমই কিন্তু পাওয়া যায় না। আর ছোটো মোটো যা জিনিস আছে সেগুলো সব আমি এর মধ্যে রেখে দিলাম। তাহলে দেখো, দেখতেও সুন্দর লাগছে, জিনিসগুলো কিন্তু সব একসঙ্গে রয়েছে। আর আমাদের মহিলাদের কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়, তাই না? এই যে আমার গোপাল সোনার যে ছোটো মোটো জিনিস, এগুলো জানো তো, যখন আমি গোপাল সোনাকে স্নান করতে বসি, তখন কিন্তু আমি একটা জিনিস পেলে আর একটা জিনিস পাই না। আর ছোটো জিনিস তো কোথাও রেখে দিলে দেখবো আমরা তাড়াতাড়ি কিন্তু খুঁজেও পাই না। এবার জিনিসগুলো যদি একটা বক্সের মধ্যে এরকম রেখে দিই, এটাও কিন্তু আমি চুড়ি এনেছিলাম,
ওই চুড়ির সঙ্গে পেয়েছিলাম। আমাদের রাজস্থানে যে চুড়ি কিনি আমরা, সে চুড়িগুলো কিন্তু এরকম বক্সে দেয়, যার জন্য আমার গোপাল সোনা যা ছোটো মোটো জিনিস আছে সব কিন্তু আমি এভাবে রেখে দিয়েছি। তাহলে আমার গোপাল সোনাকে যখনই আমি স্নান করতে বসাবো তখন কিন্তু কাছে পেয়ে যাব। আর এই যে মেকআপের ছোটো মোটো জিনিস, পেন্সিল, লিপস্টিক, এগুলো কিন্তু ড্রয়ারে রাখলে দেখবে কিন্তু খুঁজে পাওয়া যায় না। আর দেখো একটা স্টিলের বক্স, এটা কিন্তু অনেক আগেই আমার ঘরে পড়েছিল, তা পুরনো হয়ে গেছে কিন্তু ফেলিনি, এটাকে আমি রেখে দিয়েছি। আর আমার যে মেকআপের ছোটো মোটো জিনিস সেগুলো আমি এর মধ্যে রেখে দিয়েছি। তাহলে দেখো এটা কিন্তু যেখানে খুশি নিয়েও চলে যাওয়া যাবে। আর লিপস্টিক আমাদের মেয়েদের কিন্তু সবথেকে ফেভারিট। আমাদের মেয়েরা কিন্তু লিপস্টিক লাগাতে খুব ভালোবাসি। আর এই লিপস্টিকগুলো কিন্তু যখন আমরা কোথাও যাই রেখে দিলে ঢাকনা কিন্তু মাঝে মাঝে ব্যাগের মধ্যে খুলে যায়, যার জন্য আমার ছেলের একটা পেন্সিল বক্স, মানে আমার ছেলে আগে পেন রাখতো এটার মধ্যে, এটা পুরনো হয়ে গেছে, ও ইউজ করে না, মানে ও কাজে লাগায় না, যার জন্য আমি কাজে লাগিয়ে দিয়েছি। এই যে এরকম ব্যাগে রেখে দিয়েছি, কোথাও গেলেও কিন্তু ব্যাগের মধ্যে করে নিয়ে চলে যাওয়া যাবে। আর এই মলমগুলো দেখবে আমাদের কিন্তু সবারই কাজে লাগে, যেমন ব্যথা, চুলকানি, যে কোনো জিনিসে। আর একবার এই যে বাটার এনেছিল এর মধ্যে, এটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, এটার মধ্যে আমি সুন্দর করে রেখে দেবো, তাহলে যখনই দরকার হবে তখনই কিন্তু আমরা হাতের কাছে পেয়ে যাব। আর বন্ধুরা, হেল্পফুল টিপসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো সব কিন্তু রেখে দিয়েছি। আর সব থেকে মানে অসহ্যকর বিষয় হলো ছেলে মেয়ের পেন। বাচ্চারা কিন্তু পেন এদিকে ওদিকে ফেলে দেয়, তারপরে কিন্তু সারা ঘর খুঁজে বেড়ায়, যার জন্য আমরা বাচ্চাদের পেনগুলো যদি একটু ঠিক মতো রেখে দিই জায়গা মতো, আর ওদেরকে বলে দেওয়া হয় যে তোমরা মানে এখান থেকেই নেবে পেন, আবার কিন্তু এখানে রেখে দেবে, তাহলে দেখবে বাচ্চাদের পেনগুলো কিন্তু হারায়ও না। আর এই যে রেখে দিলাম, এটা কিন্তু ছেলেদের যে মানে বাচ্চাদের যে পড়ার টেবিল, তার সামনে রেখে দিলে বাচ্চারা কিন্তু যখন যে পেনটার দরকার ওরা নিয়ে নেবে। আর ক্লিপ, এগুলো তো তোমরা জানো আমাদের মেয়েদের দরকার, এগুলো কিন্তু মানে পুরো ড্রয়ারে বলো, আলমারিতে বলো, সব কিন্তু ছড়ানো বাড়ানো থাকে। তা এই যে মিষ্টির ডাব্বাটা, এটা কিন্তু মানে গোলাপ জামুন আনা হয়েছিল, এই ডাব্বাটা কিন্তু অনেক কাজে লাগে জানো তো, শুধু কিন্তু ক্লিপ রাখতে না, মানে যে কোনো জিনিস রাখতে কাজে লাগে, যার জন্য কিন্তু ডাব্বাগুলো ফেলি না, আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এটাই ক্লিপ রাখার ডাব্বার জন্য কাজে লাগিয়ে দিয়েছি। ব্যাস, এখন যখনই দরকার আমার এটা থেকে নিয়ে নেব, আর পয়সাও খরচা হলো না, ঘরের জিনিস কিন্তু কাজেও লেগে গেল। আর এই সেট টিফিন, যখন আমরা শাড়ি পরি, লেহেঙ্গা পরি, তখন কিন্তু সেট টিফিন সারা ঘর আমাদেরকে খুঁজতে হয়। আর এই যে আমি বলেছিলাম একবার গার্ডার এনেছিলাম, এরকম ডাব্বা কিন্তু আমার কাছে আর একটা ছিল, বাচ্চাদের ছোট্ট দুধের বোতলের মতো। আর পিনগুলো কিন্তু গুছিয়ে আমি এর মধ্যে রেখে দেবো। আর ফোনের পিন দেখো, ফোনের পিনটাও কিন্তু আমি এর মধ্যে রেখে দিয়েছি। এই ফোনের পিনটা ছোটো তো, মাঝে মাঝে কিন্তু খুঁজে পাওয়া যায় না, যার জন্য এর মধ্যে রেখে দিয়েছি। এবার যখনই আমার পিনের দরকার তখন আমি এখান থেকে নিয়ে নেব। বেশি পিন হয়ে গেছে, তার জন্য ডাব্বাটা আর ছিল না। ব্যাস বন্ধুরা, আজকের হেল্পফুল টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আবার আসবো অন্য কোনো